চলো আজকে লিমিট শুরু করা যাক। লিমিট বলতে আমরা নর্মালি যে ক্লাস 11-12 এর ডেফিনেশন থেকে যেটা জানি, যে কোনো একটা ফাংশনের কোনো একটা পয়েন্টে ফাংশন হয়তো ডিফাইন নেই, ঠিক আছে, ধরুন x ইকুয়াল টু c পয়েন্ট। সেই জন্য আমরা কি করি, যে তার লেফট হ্যান্ডের ভ্যালু যেগুলো দিচ্ছে সেটা দেখি, লেফট থেকে c এর দিকে যাই এবং রাইট থেকে c এর দিকে যাই, দিয়ে দেখি এই ভ্যালুগুলো কোন দিকে অ্যাপ্রোচ করছে, মানে এই ভ্যালুটা কোন দিকে অ্যাপ্রোচ করছে, এই ভ্যালুটা কোন দিকে অ্যাপ্রোচ করছে। দিয়ে একটা অ্যাপ্রক্সিমেট করি, যদি দুই দিকের ভ্যালু সেম অ্যাপ্রোচ করে তাহলে বলি লিমিট এক্সিস্ট করছে এবং ওই ভ্যালুটাই হয়ে যাচ্ছে লিমিটিং ভ্যালু। এটার উপর একটা কনসেপ্ট লিমিট বলে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, ডাইজেসের পয়েন্ট অফ ভিউ দিয়ে বলা আছে, দেখে নিতে পারো। কিন্তু অ্যানালাইটিক ওয়েতে এটা ডেফিনেশন কি হবে সেটা আজকে আমরা শিখব, যেহেতু আমরা রিয়েল অ্যানালাইসিসে আছি। তো অ্যানালাইটিক্যাল ওয়েতেও ব্যাপারটা সেম, ওইটারই অ্যানালাইটিক ভার্সন হচ্ছে, দেখো সেম ভাবে। ধরুন x ইকুয়াল টু c পয়েন্টে লিমিট, সাপোজ আমি ধরে নিচ্ছি যে লিমিটটা এক্সিস্ট করছে এবং লিমিটটা l, এই লিমিটটা হচ্ছে l, মানে এই লাইনটা তোমার l, ঠিক আছে। মানে এখানে ভ্যালুটা আমি আবার ধরে নিচ্ছি l, সে যেখানে খুশি থাকতে পারে আলাদা ব্যাপার, ঠিক আছে। অ্যানালিটিক ডেফিনেশন হচ্ছে যে তুমি আমাকে একটা এপসাইলন দেবে পজিটিভ, আমি এই এল কে ঘিরে একটা এল এর নেইবারহুড নেবো। এল এর নেইবারহুড মানে কি, এল প্লাস এপসিলন আর এল মাইনাস এপসিলন, ঠিক আছে। এল প্লাস এপসিলন আর এল মাইনাস, এল মাইনাস কি এল এর নিচের দিকে হবে, তাই না, যেহেতু পজিটিভ নাম্বার মাইনাস করছি। তাহলে যে যেরকম এপসিলন দেবে সেই অনুযায়ী একটা করে ডেল্টা পাওয়া যাবে, মানে একটা করে আমি সি এর নেইবারহুড পাবো অ্যাট লিস্ট, ঠিক আছে। সি এর নেইবারহুড সি মাইনাস ডেল্টা আর সি প্লাস ডেল্টা, যেটা ডিলিটেড নেইবারহুড, যেই নেইবারহুডে সিটা থাকবে না, কারণ সি পয়েন্টে তোমরা ভ্যালু জানি না, তাই না, সেটাকে রেখে কোনো লাভ নেই। সি পয়েন্টে তোমরা ভ্যালু জানি না বা জানতেও পারি, সে হোয়াট এভার, কিন্তু আমরা সি পয়েন্টের ভ্যালু নিয়ে মাথা ব্যথা নেই। সেই জন্য আমরা ডিলিটেড নেইবারহুড নেব, যে এন ড্যাশ সি ডেল্টা, মানে সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টা থেকে আমরা সিটাকে মাইনাস করে দেবো, ঠিক আছে। আর সিটাকে মাস্ট বি কি হতে হবে, লিমিট পয়েন্ট। কেন লিমিট পয়েন্ট হতে হবে, তার কারণ না হলে আমরা যে লিমিট পয়েন্ট মানে কি, সেই পয়েন্টকে একটা নেইবারহুড নেবো আর ডোমেনের সঙ্গে, যেটা আমার ডোমেনটা এখানে আর হয় হোয়াট এভার, ইন্টারসেকশনে যদি ইনফাইনাইট এলিমেন্ট থাকে তবেই না, আমরা যদি এলিমেন্ট নেইবারহুডে নাই থাকে তাহলে আমরা কোন বেসিসে অ্যাপ্রক্সিমেট করবো, তাই না। তাই যাতে এই নেইবারহুডে ইনফাইনাইট, আমি বলেছিলাম যে লিমিট পয়েন্ট মানে তার নেইবারহুডে অ্যাটলিস্ট একটা পয়েন্ট না, ইনফাইনাইটলি মানে পয়েন্ট থাকে ওই সাইডে। তো সেই অনুযায়ী আমরা সেই নেইবারহুডে যতগুলো আমরা পয়েন্ট পাবো করেসপন্ডিং ফাংশনাল পয়েন্ট, তারা যেন এই এল প্লাস এপসিলন আর এল মাইনাস এপসিলনের মধ্যেই লাই করে, ঠিক আছে। এল প্লাস এপসিলন আর এই দেখো সব ওর মধ্যেই লাই করছে, মানে যে এই গ্রাফটা সি মাইনাস ডেল্টা কি এখান থেকে শুরু হচ্ছে, এটা সি প্লাস ডেল্টা পর্যন্ত চলছে, মানে এতটা সবটা দেখো এই এল প্লাস এপসিলন আর এল মাইনাস এপসিলনের মধ্যে দেখো পুরোটা লাই করেছে। যদি এটা যে কোনো এপসিলনের জন্য ট্রু হয়ে যায়, তার মানে কি, যত এপসিলন আমি ছোট করতে থাকি, ধরুন আমার নেক্সট এল প্লাস এপসিলন এইটা, এল মাইনাস এপসিলন এইটা, আরো ছোট করতে থাকি, সেটা দেখো অ্যাপ্রক্সিমেট হয়ে ওই ভ্যালুটা এর কাছাকাছি চলে আসে, তাই না। সেই অনুযায়ী আমি নেইবারহুডটা পাবো, নেইবারহুড ছোট হতে পারে, নেইবারহুড বড় হতে পারে।
ঠিক আছে, কোনো একটা নেইবারহুডের জন্য এক্সিস্ট করছে না মানে ধরো যদি আমি এই নেইবারহুডটা নেই, আচ্ছা আমি আরো একটু ক্লিয়ার করছি ছবিটা কি। এটা ধরুন x ইকুয়াল টু সি, এটা আমার এল, ডেল প্লাস এপসিলন, ডেল মাইনাস এপসিলন। এখন যদি আমি সি এর নেইবারহুড সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা যদি এইটা নেই, তাহলে কি হবে? দেখো এইখানে পয়েন্টগুলোর জন্য ফাংশনগুলো দেখো এল প্লাস এপসিলন আর এল মাইনাস এপসিলন বাইরে বেরিয়ে যাচ্ছে। কিন্তু আমি বলছি ওই জন্যই বলেছি দেয়ার এক্সিস্ট ডেল্টা, মানে এরকম ডেল্টা এক্সিস্ট করতেই পারে যার জন্য বাইরে বেরিয়ে যাচ্ছে, তাতে আমার মাথা ব্যথা নেই। কিন্তু এরকম ডেল্টাকে আমি খুঁজে পাচ্ছি যার জন্য সবাই ওর ভেতরেই আছে, দেখো খুঁজেও পাচ্ছি এরকম ডেল্টাও আছে যার জন্য সবাই ভিতরেই আছে, যদি আমার ডেল্টাটা এইটা হয় সি মাইনাস ডেল্টা আর সি প্লাস ডেল্টা। তার মানে এই এপসিলনের জন্য আমার এই ডেল্টাটা কাজ করবে, এটা কিন্তু কাজ করবে না। ঠিক আছে, ওই জন্য যে কোনো তুমি পজিটিভ নাম্বার দেবে তার জন্য আমরা ডেল্টা খুঁজে পাবো, খুঁজতে হবে তোমাকে যদি এক্সিস্ট করে। যদি কোনোভাবে ডেল্টা এক্সিস্ট করছে না, ওরকম কোনো ডেল্টাই পাচ্ছি না যার জন্য, যেমন ধরো ডিসকন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে বা ডিসকন্টিনিউয়াস ওটাও, কিন্তু আমি বলছি অন্য কোনোটা হলে জাম্প ডিসকন্টিনিউয়াস সাপোজ, যে ক্ষেত্রে লিমিট এক্সিস্ট করছে না এরকম। তাহলে এটা যদি আমার সি পয়েন্ট হয়, তুমি যে কোনো নেইবারহুডই নাও যে কোনো, দেখো এই রাইট হ্যান্ড সাইডের সি পয়েন্টে তো এখানটা, রাইট হ্যান্ড সাইডে সবাই উপরের দিকে যাবে আর লেফট হ্যান্ড সাইডে সব এখন নিচের দিকে অ্যাপ্রোচ করবে। মানে লেফট হ্যান্ড সাইডে লিমিটটা এই দিক থেকে অ্যাপ্রোচ করে এই ভ্যালুটা কাছাকাছি যাবে, আর রাইট হ্যান্ড থেকে এই দিকে অ্যাপ্রোচ করে এই ভ্যালুটা কাছাকাছি যাবে। দুটো ভ্যালু কখনো ইকুয়াল নয়। যদি আমার ভ্যালু এটা এল হয়, সাপোজ না এটা এল, এল প্লাস এপসিলন যদি আমি এটা নেই, এল মাইনাস এপসিলন যদি এটা নেই, তুমি রাইট হ্যান্ডের যে কোনো নেইবারহুডই নাও, সেটা কিন্তু সবসময় স্ট্রিপের বাইরে, দেখো স্ট্রিপের মধ্যে থাকছে না, সব বাইরে চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে ওটাতে আমরা কোনোভাবেই ডেল্টা খুঁজে পাবো না, এরকম কোনো ডেল্টা নেই, তখন ওখানে আমরা বলবো লিমিট এক্সিস্ট করছে না। এটা হচ্ছে অ্যানালিটিক ওয়েতে, ঠিক আছে। চলো আমি ডেফিনেশনটা ডিফাইন করছি, তারপরে এক্সাম্পল আসছে। বলো বুঝতে পেরেছো উত্তম? হ্যালো? হ্যাঁ স্যার। লেট ডি একটা ডোমেন, তাহলে সেটাকে মাস্ট বি কি হতে হবে? লিমিট পয়েন্ট হতে হবে, ঠিক আছে। লিমিট পয়েন্ট না হলে সেটা কি? জাস্ট মিনিংলেস, কারণ আমরা কোনো সাইডে তার সেই পয়েন্টেও ভ্যালু জানা নেই, আর তার সাইডে কোনো পয়েন্টেই পাচ্ছি না যেখান থেকে আমরা ওটাকে অ্যাপ্রক্সিমেট করার চেষ্টা করবো, যে অনুমান লাগাবো যে ভ্যালুটা কোন দিকে যাচ্ছে বা কি বৃত্তান্ত। ওই জন্য আমরা পয়েন্টটাকে লিমিট পয়েন্ট নিচ্ছি। যদি আইসোলেটেড পয়েন্ট হয়, লিমিট পয়েন্ট না হয়, সেই ক্ষেত্রে তার লিমিট কত এই পয়েন্টে? অ্যান্সার একদম জাস্ট অ্যান্সার হচ্ছে নট ডিফাইন্ড, ডিফাইন্ডই নেই। দেখো লিমিট আমাদের ডেফিনেশন দেবো, সেখানে কিন্তু সিটাকে একদম এক্স্যাক্টলি বলেই দেবো যেটা লিমিট পয়েন্ট। যদি লিমিট পয়েন্ট না হয় সেক্ষেত্রে আমরা ডিফাইনই নেই, মানে নট ডিফাইন্ড, আমি জানি না ভগবানও জানে না কি হবে, মেনলি ওটা মিনিংলেস বলে ডিফাইন করে উনি, ঠিক আছে। তো পিএইচডি ইন্টারভিউ তো ধরে এই একটা পয়েন্ট দিয়ে আইসোলেটেড বলে ওই পয়েন্টে লিমিট। কিন্তু আইসোলেটেড পয়েন্ট আমরা পরে দেখবো যে আইসোলেটেড পয়েন্ট কিন্তু ফাংশন কিন্তু কন্টিনিউয়াস অলওয়েজ, ঠিক আছে। তাহলে তুমি বলবে যে কন্টিনিউয়াস হলে তো লিমিট ওই পয়েন্টে ফাংশন ভ্যালুর সঙ্গে সমান হয়ে যায়, কিন্তু এটা কখন? যদি লিমিটটা এক্সিস্ট করে তবেই তার ফাংশন ভ্যালুর সঙ্গে সমান হবে, ঠিক আছে। লিমিট নাই তো জানা নেই, তাহলেও ফাংশনের পয়েন্টে ওই পয়েন্টে কন্টিনিউয়াস হতে পারে, যেমন আইসোলেটেড পয়েন্ট, ঠিক আছে। সেগুলো আমরা আরো ডিটেলসে এক্সপ্লেন করবো পরে। এগুলো কিন্তু ছোট ছোট কনসেপ্ট, ভুল হয়, ঠিক আছে। এই যে সিবিএ লিমিট পয়েন্ট অফ ডি, আন্ডারলাইন করে রাখছি। দেন লিমিট পয়েন্টের ডেফিনেশনটা একবার চট করে বলে ফেলো কেউ একটা।
if extends to c the limit হচ্ছে fx এর l হবে কখন, যদি if যে কোনো epsilon greater than 0। একটা আমরা এরকম ডেল্টা নেইবারহুড পেয়ে যাবো x ওই c পয়েন্টে, দেয়ার এক্সিস্ট ডেল্টা গ্রেটার দেন 0 such that fx minus l less than epsilon। ওই যে আমরা লিখলাম যে l প্লাস এপসিলন l মাইনাস এপসিলনের মধ্যে থাকবে, সেটা মানে এইটা, ঠিক আছে? এটাকে আমি এখন ব্রেক করলে তোমরা দেখতে পাবে যে ওটা অ্যাকচুয়ালি ওটাই, মানে fx এর এপসিলন নেইবারহুড where whenever, কখন এটা থাকতে হবে, যখন x টা কোথায় বিলং করবে, ডেল্টা নেইবারহুড এর ডিলিটেড নেইবারহুড, মানে c থাকবে না নেইবারহুড, ঠিক আছে? ইন্টারসেকশন অবশ্যই ডোমেনের পয়েন্টে, কারণ ফাংশনটা ডোমেনে ডিফাইন, ওই জন্য আমরা ইন্টারসেকশন ডি নিলাম। নোটেশন limit extends to c fx equal to l বা lim ও লিখি, ঠিক আছে? দেখো আমি এই জায়গাটায় এইটা মানে কি বলতে চাইছি, fx মাইনাস l লেস দেন এপসিলন, তাই তো? এটা মানে কি, এটা লিখতে পারি mod x যদি লেস দেন a হয়, এটা হয়তো সেটাই আমরা ইউজ করেছি এখানে। এখানে x বলতে fx মাইনাস l, বোথ সাইড l প্লাস করে দাও, এটা। আর এইটা মানে x বিলংস টু x, এটা মানে কি c মাইনাস ডেল্টা c প্লাস ডেল্টাদের মধ্যে থাকবে x, যেখানে c টা এক্সক্লুডেড, ঠিক আছে? c থাকবে না, ডিলিটেড নেইবারহুড। কেন বাদ দিলাম, কারণ c পয়েন্টের ভ্যালু নেই তো আমাদের সমস্যা, তাই না? c পয়েন্টের ভ্যালু আমরা জানি না, বা যাই হোক আমরা ওই ফাংশনের উপর ডিপেন্ড করে জানতে চাইছি যে ওখানে অ্যাপ্রক্সিমেট করে কি আসতে চাইছে তার লিমিটিং ভ্যালু, ঠিক আছে? আর এটাকে আরো বেটার ওয়েতে লেখা যাবে x মাইনাস c লেস দেন ডেল্টা, এটা মানেই তো এটা, তাই না? কিন্তু যেহেতু আমরা c টা বাদ দিয়ে দিছি, c যেহেতু এখানে এটা মোড সবসময় কি গ্রেটার ইকুয়ালস টু 0 হয়, কিন্তু ইকুয়ালিটি হলে কি হবে, x ইকুয়াল টু c হয়ে যেতে পারে, সেই জন্য আমরা জাস্ট স্ট্রিক্টলি গ্রেটার দেন x মাইনাস c, ঠিক আছে? তাহলে এটা মানেই এইটা, অবশ্যই এক্সট্রা ডোমেনের, ঠিক আছে? তাহলে যে কোনো পজিটিভ এপসিলনের জন্য fx এর লিমিট l বলবো যদি তার মধ্যে fx আর l এর মধ্যে ডিস্টেন্স লেস দেন এপসিলন হবে। তার জন্য আমরা একটা ডেল্টা খুঁজে বার করতে হবে, সেই ডেল্টা নেইবারহুডের সমস্ত পয়েন্টের জন্য, ঠিক আছে? চলো, সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া।
ওই ডেফিনেশন দিয়ে সবার লিমিট বার করা ডাজ নট এক্সিস্ট না এক্সিস্ট অলওয়েজ পসিবল নয় বা ডিফিকাল্ট হবে। সেজন্য আমরা সিকোয়েন্সের ক্রাইটেরিয়া বা আরো ডিফারেন্ট টেকনিক ইউজ করি, যেমন সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা সবসময় ডেফিনেশন করে দিলাম বিভিন্ন টেস্ট হ্যানা ত্যানা এসব দেখে, সেরকম আর কি। যেমন সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া। আচ্ছা, প্রথমে আমি লিখে দিচ্ছি, তারপর বলছি। লেট সি বি এ লিমিট পয়েন্ট। সি লিমিট পয়েন্ট হলে একটা সিকোয়েন্স একটা রেজাল্ট ছিল, সেটা কে বলতে পারে? বলো কেউ একটা। এটা মানে আর কি এক্সেন সব এলিমেন্ট গুলো কোথায় থাকবে? সি এর মধ্যে, ঠিক আছে, এই ডি এর মধ্যে। তাহলে কোনো একটা পয়েন্টে ফাংশন এফএক্স এর লিমিট যদি এল হয়, বলো, কেউ বলতে পারলে না? সি যদি লিমিট পয়েন্ট হয়, সিকোয়েন্সটা কি বলা যেতে পারে? সি যদি ডি এর লিমিট পয়েন্ট হয়, তাহলে ওই ডি থেকে একটা সিকোয়েন্স পাবো যেটা সিতে কনভার্জ করছে, এরকম পাওয়া যাবে তো? বলেছিলাম না, বলিনি? তাহলে এখানে এই যে সিকোয়েন্সটা পাবো, তার এক্সিস্টেন্সটা কিন্তু সেই থিওরেমটা দিচ্ছে তোমাকে, ফর এভরি সিকোয়েন্স কন্টেনিং ডি, যেটা সি তে কনভার্জ করবে, ঠিক আছে। তার জন্য ওই এফএক্স এর যে লিমিট, মানে সেই সিকোয়েন্সটা আমরা ফাংশনাল সিকোয়েন্স নেবো এফ অফ এক্স এন, যেটা করেসপন্ডিং, ধরুন যদি আমার এটা এল হয়, তাহলে এল এর দিকে কনভার্জ করবে। তার মানে এটা থেকে কি বোঝা যাচ্ছে যে এরকম যে দুটো সিকোয়েন্স পেয়ে যাই আমরা, এক্স এন আর ওয়াই এন, দুটোই সিতে যাচ্ছে, কিন্তু তাদের করেসপন্ডিং এফ এক্স এন আর এফ ওয়াই এন, তারা ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কি বলবো যে লিমিটটা এক্সিস্ট করছে? হবে না, তাই না? কারণ আমি কি বলেছি, যে কোনো সিকোয়েন্স সিতে গেলে তার এফেকশন মানে ফাংশনাল ভ্যালু ওই সিকোয়েন্সের, যে ফাংশনাল সিকোয়েন্স যেটা পাবো, সেটাও যেন ওই এলেই যায় সবসময়, ঠিক আছে। তাহলে এখানেই রিমার্ক করে লিখে দাও, যেটা আমরা ডাস নট রেজিস্টারের ক্ষেত্রে ব্যবহার করবো মেনলি। if there exists xn yn d minus c থেকে যদি পেয়ে যায়, such that xn ও c তে কনভার্জ করছে and yn ও c তে কনভার্জ করছে, বাট fxn কনভার্জ করছে ডিফারেন্ট লিমিটে, ঠিক আছে।
does not exist. বলো x টেন্ডস টু 0 সিগনাম অফ x কি হবে লিমিট? সিগনাম অফ x সমান কত হয়? এই mod x বাই x, তাই না? x গ্রেটার দেন 0 তে mod x এর ভ্যালু x হয়ে যায়, তাই x x ক্যান্সেল আউট হয়ে 1 হয়ে যাবে। x ইকুয়াল টু 0 তে ওটা ডিফাইন করা হচ্ছে 0, মানে যখন x এটা নট ইকুয়াল টু 0 আর 0 যখন x ইকুয়াল টু, আর যখন x লেস দেন 0 হবে তখন কি হবে? মাইনাস x, আর নিচে x ক্যান্সেল আউট হয়ে মাইনাস 1 হবে, ঠিক আছে? এটা কি হবে তাহলে লিমিটটা? x টেন্ডস টু 0, তার মানে একটা xn আর yn ডিফাইন করো যারা 0 এর দিকে টেন্ড করছে, কিন্তু সিগনাম অফ x যেটা ফাংশনটা একই লিমিটে এক্সিস্ট করছে না। যদি দেখিয়ে দিতে পারো তাহলে ডাজ নট এক্সিস্ট হয়ে যাবে। বলো সিকোয়েন্সটা কি ধরবো? একটা 1/n আর একটা -1/n করলে তো হবে। 1/n মানে x তখন পজিটিভ, এটাও 0 তে যাচ্ছে, এটাও 0 তে যাচ্ছে। আর fxn কোথায় যাবে বলতে পারবে? fxn মানে যেখানে 1 যাবে যদি xn টা গ্রেটার দেন 0 হয়। 1/n গ্রেটার দেন 0, 1 এ তার যাবে মানে তো। এটা 1 এ যাবে। হ্যাঁ, আর এটা 1 -1/n লেস দেন 0, এটা -1 এ যাবে। দুটো ডিফারেন্ট লিমিট। এটা কি হবে? one by x আর -1/x 1/x সিকোয়েন্স বলো, 1/x তো ওখানে আছে। এটা সিকোয়েন্স, যেটা কোথায় কনভার্ট করতে হবে ফার্স্ট অফ অল? 0 তে, তাই না? এরকম যে দুটো সিকোয়েন্স পেয়ে যাও যেগুলো কনভার্ট করবে 0 তে, এটা কি ছিল? লিমিট x টেন্ডস টু c fx সমান l, এরকম সিকোয়েন্স পেতে হবে যেটা c তে কনভার্ট করবে, এই যে c এইটাতে, তার করেসপন্ডিং fxn যদি ডিফারেন্ট লিমিটে কনভার্ট করে তাহলে ডাজ নট এক্সিস্ট হয়ে যাবে। ধরুন এটা ডাজ নট এক্সিস্ট, তাহলে fxn ডিফারেন্টে যাবে fyn, মানে fx আছে সেখানে x এর জায়গায় xn বসিয়ে দেবো, তারপরে যে সিকোয়েন্সটা পাবো, ঠিক আছে? সেই সিকোয়েন্সটা যদি ধরুন L1 এ যাচ্ছে, এটা ধরুন L2 যাচ্ছে, তারা ইকুয়াল নয়, এটা ডাজ নট এক্সিস্ট হয়ে যাবে। আর আদারওয়াইজ যে কোনো সিকোয়েন্স, ফর এনি সিকোয়েন্স যদি c তে যায়, সেখান থেকে তার এক্সটেন্টটা যদি l এ যায়, তাহলে তখন আমরা বলে দেবো যে লিমিটটা l।
তাহলে জিরোতে যাবে এরকম দুটো সিকোয়েন্স, তোমরা এটা জানো তো? সাইন এন পাই সমান কত হয়? 0 আর এটা 2n পাই প্লাস পাই বাই 2 সমান উম, 1 এটা 1 হবে তো। তো এগুলোকে সিকোয়েন্স হিসেবে ইউজ করো। দেখো দুটো ডিফারেন্ট ডিফারেন্টের জন্য একটা জিরোতে যাচ্ছে একটা 1 যাচ্ছে, তাহলে এক্সটেনটা কত ধরবো? এখানে যদি n পাই করতে হয় তাহলে এক্সটা কত ধরতে হবে? 1 বাই n পাই করতে হবে, তাই না? তাহলেই তো যখন আমরা এফ অফ এক্স এন বার করবো, দেখো 1 বাই n পাই এটাও জিরোতে দিয়ে টেন্ড করছে, আর 1 বাই 2n পাই প্লাস পাই বাই 2 মানে 1 বাই ইনফিনিটি টাইপ সেটাও জিরোতে টেন্ড করছে, দুটোই জিরোতে যাচ্ছে, মানে দুটো এরকম নিতে হবে যেটা দুটো জিরোতে যায়। এফ অফ এক্স এন কত হবে? সাইন 1 বাই এক্স এন, এক্স এন মানে কত? 1 বাই n পাই, তার মানে সাইন n পাই, তাই না? কস সাইনের ক্ষেত্রে এগুলো সব মনে রাখবে। সাইন n পাই কোথায়? সব ভ্যালু তো জিরো, জিরো 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 জিরো, মানে একটা টেন্ডস টু জিরো। তাহলে এফ অফ ওয়াই এনটা কোথায় যাবে এইভাবে? 1 বাই 1 বাই 1 2n পাই প্লাস পাই বাই 2 করে দিলে সাইন 2n পাই প্লাস পাই বাই 2 হয়ে যাবে। আর এগুলো ভ্যালু সব কত? 1 1 1 1 হয়, মানে কনভার্জেস টু 1। দেখো দুটো সিকোয়েন্স এরকম পেয়ে যাচ্ছে যারা জিরোতে কনভার্জ করছে, কিন্তু তাদের ফাংশনাল যে সিকোয়েন্সটা তারা কিন্তু দুটো ডিফারেন্ট ডিফারেন্ট লিমিটে যাচ্ছে। কসের ক্ষেত্রে বলো সিকোয়েন্সটা কি হবে, দেখি। cos 2n পাই ভ্যালু কত? ওগুলো কসের গ্রাফ এঁকে সমস্ত ভ্যালুগুলো মুখস্থ করতে বলেছিলাম, ওগুলো করবে, ঠিক আছে? এই সিকোয়েন্সগুলো আমাদের নোন, তোমরা ওগুলো করে গেছো রেজেন্টেশনে, কিন্তু এখানে আরো কিছু আরো করবো আমরা, এক্সাম্পল কসে আরো কিছু অ্যাড করে দেবে, তখন কিন্তু এই সিকোয়েন্সগুলো কাজে লাগবে। জাস্ট এখানে একটা শেখানোর জন্য এই যেগুলো আমরা করছি আপাতত, তারপর আমরা বেঙ্গল টাইপের লিমিট তো করবোই। cos 2n বাই 1 দেয়, তাই না? আর cos 2n পাই প্লাস পাই বাই 2, এর জায়গায় একটা এক বসিয়ে দেখে নেবে যে কি ভ্যালু দিচ্ছে, ব্যাস সেই অনুযায়ী বাকিগুলো সেম ভাবে 2 পাই পিরিয়ডে সেম ভ্যালু দিতে থাকবে, ঠিক আছে? এটা দেখবে জিরো দেবে, তাহলে 1 বাই এক্স আনতে গেলে এখানে জাস্ট 1 বাই 2n পাই নিয়ে নাও। কোথায় কনভার্ট করবে এটা? 1।
ঠিক আছে, ডাজ নট এক্সিস্ট। এইবার একটা এক্সাম্পল দেখো, এটা কি হবে, এখানে কিন্তু একটা এক্স মাল্টিপ্লাই আছে, বলো। দেখো তোমরা সিকোয়েন্স এরকম পড়েছিলে যে একটা সিকোয়েন্সে জিরোতে যায় আর একটা বাউন্ডেড হয়, তাহলে তার লিমিট কোথায় হয়, ইউএন যদি জিরো আর ভিএন বাউন্ডেড, এটা কোথায় যায় বলো? জিরোতে। হুম, তো ভুলে গেছে মনে হচ্ছে। তো এরকম আমরা এখানেও একটা থিওরাম পড়বো, ওইটাকে ইউজ করি, ঠিক আছে, এই ফাংশনের ক্ষেত্রে, লিমিটের ক্ষেত্রেও। কিন্তু তার আগে এখন আমরা এটা সিকোয়েন্স দিয়ে হ্যান্ডেল করি, পরে ওই থিওরামটা যখন পড়বো তখন থিওরাম দিয়ে তখন এক সেকেন্ড। এখানে দেখো সাইন ওয়ান বাই এক্স এটা বাউন্ডেড ফাংশন, আর এক্সটেন্স জিরোতে এটা জিরোতে যাচ্ছে, সাইন কস ওগুলো সব বাউন্ডেড, তো সেই থিওরাম অনুযায়ী এটা জিরোতে যাবে। কিন্তু সেটাই আমরা ওই সিকোয়েন্সের থিওরামটা এখন ইউজ করবো, এটা ইন টার্মস অফ সিকোয়েন্সে করে নাও, তাহলেই তো হলো। তার মানে কি, ওটার লিমিট যাই হোক, সেজন্য একটা সিকোয়েন্স পাবো xn, যেটা জিরোতে কনভার্ট করবে, তাই না? তাহলে আমরা এই fxn এর বিহেভিয়ারটা দেখি সমস্ত ক্ষেত্রে, এটা আমি যে কোনো সিকোয়েন্স দিলাম, ফর অল সিকোয়েন্স যেটা ডোমেনে থাকবে, যে কোনো সিকোয়েন্স দিলাম যেটা জিরোতে কনভার্ট করে, দিয়ে আমি এফ অফ এক্সএন এর বিহেভিয়ার দেখছি যে এফ অফ এক্সএন কোন দিকে যাচ্ছে। এফ অফ এক্সএন তোমার কত হবে, এক্সএন সাইন। দেখো নাও এটা এখন ইন টার্মস অফ সিকোয়েন্স হয়ে গেছে। এটা থেকে আমরা কি বলতে পারি, ওই সিকোয়েন্সের এটা থেকে একটা যদি জিরোতে যায় আর যদি বাউন্ডেড হয়, তাহলে তাদের প্রোডাক্ট জিরোতে যাবে। তাহলে এটা এখন সিকোয়েন্স, দেখো এক্সএন সিকোয়েন্স, এক্সএন সিকোয়েন্সটা কোথায় যায়, জিরোতে যায়, আর এটা বাউন্ডেড, তার মানে এফ এক্সএন কোথায় যাবে, জিরোতে। এটা কিন্তু সমস্ত এক্সএন এর জন্য ডি মাইনাস জিরো ডেফিনেটলি। তাহলে সমস্ত এক্সএন এর জন্য যেটা জিরোতে যাচ্ছে, তার জন্য এফ এক্সএন জিরোতে যাচ্ছে, তার মানে লিমিটটা হয়ে যাবে জিরো। এখানে শুধু এক্স না, যদি এক্স স্কোয়ার মাল্টিপ্লাই থাকে, এক্স কিউব মাল্টিপ্লাই থাকে, এক্স টু দি পাওয়ার 5 হোয়াট এভার, এক্স টু দি পাওয়ার n গ্রেটার দেন 1, সবার জন্য এটা জিরো হয়ে যাবে। ধরে নাও লিমিট এক্সটেন্স টু জিরো, এক্স স্কোয়ার সাইন 1 বাই এক্স, সেটাও বাই সেম রুল জিরো হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু যদি কোথাও এক্স না থাকে সেক্ষেত্রে আমরা ডাজ নট এক্সিস্ট, সেটা আমরা এক্ষুনি সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া দেখলাম, ঠিক আছে। আচ্ছা নেক্সট চলো, এটা স্টেটমেন্ট আকারে পড়তে পারো, ওই জন্য স্টেটমেন্টটা লিখে রাখো, জাস্ট একটা থিওরাম। স্টেটমেন্ট আকারে অপশন দিতে পারে, লিখে নিতে বলছি।
সি লিমিট পয়েন্ট মানে ডি ড্রাইভ সেটে, ঠিক আছে, তা ডি ড্রাইভ সেটে থাকছে। এটা বলতে চাইছে থিওরামটা, যদি ওই এলটা পজিটিভ হয় মানে লিমিটটা, তাহলে সি এর একটা নেইবারহুডে মাস্ট বি ফাংশনটাও পজিটিভ, ঠিক আছে। আর যদি লিমিটটা নেগেটিভ হয় তার মানে একটা নেইবারহুড পেয়ে যাবো সি এর যেখানে ফাংশনটাও নেগেটিভ, তবে না সেই এল এর দিকে যদি এলটা ধরানো পজিটিভ, এফএক্সটা এল এর দিকে অ্যাপ্রোচ করছে, তার মানে কি এফএক্সটাও তো পজিটিভ হতে হবে। এফএক্স যদি নেগেটিভ হয়ে যায়, সমস্ত ওরকম কোনো যদি আমি পাচ্ছি না যার জন্য সমস্ত সবাই পজিটিভ, তার মানে কোথাও না কোথাও নেগেটিভ থাকছে ইনফাইনাইট টেন্ডিং এর দিকেও, তাহলে এর দিকে কখনো টেন্ড করতে পারে না, ঠিক আছে। আমরা লিমিটে সিকোয়েন্সে যেটা পড়েছিলাম এটারই, যদি সিকোয়েন্স গুলো তো পজিটিভ হয় তাহলে লিমিটটা কি হবে, গ্রেটার ইকুয়াল টু 0, তাই তো পড়েছিলাম তো। এই ক্ষেত্রে বলছি যদি লিমিটটা যদি পজিটিভ হয়, একটা নেইবারহুড পেয়ে যাবো এফএক্সটাও পজিটিভ হয়ে যাবে ওই নেইবারহুড। এটা কি প্রপার্টি বলে কে বলতে পারবে, কার মনে আছে গ্রাজুয়েশনের কথাবার্তা, কি প্রপার্টি বলে এটা? সাইনকে প্রিজার্ভ করছে তাই না, এল যদি পজিটিভ হয় তাহলে এফএক্সও একটা নেইবারহুডে পজিটিভ। সাইন প্রিজার্ভিং প্রপার্টি। নেক্সট অ্যালজেব্রা অফ লিমিট, এগুলো সব আমরা জানি, তো একবার ডিফাইন করে দিচ্ছি যে দুটো যোগ করলে লিমিট আলাদা আলাদা হয়ে যায়, ভাগ গুণ। এফ আর জি দুটো ফাংশন, সি লিমিট পয়েন্ট উইথ আলাদা আলাদা হয়ে যায়, তাই তো। লিমিট এক্সটেন্স টু সি এফ এক্স প্লাস লিমিট এক্সটেন্স টু সি জি এক্স। এখান থেকে মেনলি একটা ভিজিবি টাইপের একটা ফাংশন দিয়ে সেই পয়েন্টের লিমিট চেক করতে বলবে। 9-10 সাধারণত এরকম টাইপের কোশ্চেনে আসে। 11-12 একটু অ্যানালিটিক হতে আসতে পারে, কিন্তু লিমিট থেকে সেরকম একদম পার্টিকুলার কোশ্চেন ওই লিমিটই বার করতে পারি, ডিপেন্ড আমরা করবো এক্সারসাইজ হিসেবে, জাস্ট থিওরামগুলো জেনে নাও।
ওটা বাই বাই হয়ে যাবে, কিন্তু প্রোভাইডেড ওটাকে নন জিরো হতে হবে, ঠিক আছে? যেহেতু জিএক্স নিচে আছে, তার মানে জিএক্সটাকে নন জিরো হতে হবে। আর এটাকে আমি ইন টার্মস অফ এল আর এম এ লিখে ফেলছি, ঠিক আছে? এফএক্স এর লিমিট এল আর জিএক্স এর এম, মানে লিমিটেশনস টু এফএক্স বাই লিমিটেশনস টু জিএক্স। এমটাকে নন জিরো, ঠিক আছে? এগুলো সব তোমরা জানো। আচ্ছা, একটা এক্সাম্পল করে দেখ, তারপর আমি থিওরি আসছি। এফএক্স সমান প্রত্যেক করবে এটা, এই টাইপের কোশ্চেনই আসবে পরীক্ষায়। বলো দেখি, তাড়াতাড়ি করো। কি করবো, এটার অ্যাপ্রোচ কি হবে? কিছু না, দেখে বড় সড়ো মনে হচ্ছে, কিন্তু এটা কিছুই না। এ পয়েন্টটা বার করো, এটা তো পলিনোমিয়াল, পলিনোমিয়ালে বসে দিলেই হবে, তাই না? এ পয়েন্টটা ব্রেক করো এই যে রুলে। কড ইনভার্স 3 সমান ধরে নাও x, তাহলে cot x সমান কত? 3। একদম ছোটবেলার রুলে বার করে ফেলো। cot x মানে কি হয়? ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব। এটা ধরুন n টাইমস 3/1, তাহলে এটা কত হবে? √10 হয়ে যাবে, তাই না? ভূমি স্কোয়ার প্লাস লম্বা স্কোয়ার। এবারে কি করতে হবে, এখান থেকে আমার সাইন আছে, তাহলে কট ইনভার্সটাকে কিসে নিয়ে যেতে হবে? সাইন অফ সাইন ইনভার্স, তবে তো x হয়।
11 12 এর ত্রিকোণমিতি গুলো সব দেখবে ইনভার্স। তাহলে cot x সমান 3/1 আছে, এখান থেকে sin x কত হবে? sin x কত হবে? লম্ব বাই অতিভুজ, তাই না? তাহলে x সমান sin ইনভার্স 1/√10। এখানে sin ছিল আর এখানে cot ইনভার্স 3 এর জায়গায় কত লিখবো? cot ইনভার্স 3 এর জায়গায় sin ইনভার্স 1/√10। তাহলে sin ইনভার্স 1/√10 মানে 1/√10। সব পজিটিভ আছে, ডোমেনের মধ্যে আছে, কোনো চাপ নাই, ঠিক আছে? এটা স্কোয়ার, এটা স্কোয়ার মানে এটা পুরোটা স্কোয়ার। তারপর ট্যানটাকে ইন টার্মস অফ কসে করো। এটা যদি x হয়, লম্ব বাই ভূমি, তাহলে এটা কত হবে? তাই তো? তাহলে যেহেতু এখানে cos আছে, এখানে cos ইনভার্সে নিয়ে আসতে হবে। cos x সমান কত হয়? ভূমি বাই, অতিভুজ। তাহলে x সমান cos ইনভার্স, তাহলে tan ইনভার্সের জায়গায় কত বসাবো? cos ইনভার্স √10y। তাহলে cos ইনভার্স কত যাবে? √10/√11, তার স্কোয়ার সমান 10। তাহলে এর ভ্যালু পেয়ে গেলাম। আর কিছু পড়ে আছে অঙ্কটায়? আর কিছু আছে? পাচ্ছেন না কেন তাহলে? x টেন্ডস টু a, মানে কত? 10/11 fx। fx বলতে পুরো পলিনোমিয়ালটা সামনে যেটা আছে, তো ওখানে এই ভ্যালুটা ডাইরেক্ট বসে যাবে, কারণ কোনো ইনডিটারমিনেন্ট ফর্ম বা 0/0 এরকম টাইপের কিছু আসছে না, ডাইরেক্ট ভ্যালু ওখানে পেয়ে যাচ্ছি। এভাবে তুমি বের করো, তাই না? 10/11 ইন্টু 133 1x², মানে যেটা আছে ওটাই। এগুলো সব দেখো 11রই মাল্টিপল আছে, তাই না? ওই জন্য কাটাকাটিটা সহজ যাবে, ওই জন্য সেইভাবে সংখ্যাগুলো দেওয়া আছে। সংখ্যাগুলো বড় দেখলেও একদমই ছোট, 11র মাল্টিপল হিসাবে যদি দেখো। এটাকে আবার 11 স্কোয়ার করতে চেও না, 11 × 11 করবে। সব ক্যান্সেল আউট করে বলো কত হচ্ছে, দেখবে 11তে সহজে সহজে সব কেটে যাবে। কত হচ্ছে অ্যান্সার? বলো অ্যান্সারটা, বলো লিস্ট। আর 3 দিন। তাহলে 10 দিয়ে প্রতিটাকে মাল্টিপ্লাই করে দাও, এই সরি 11 দিয়ে। একশো হচ্ছে আনসার। 100 হচ্ছে?
আচ্ছা, এটার সঙ্গে যখন এটা মাল্টিপ্লাই করি 11 এর কাটাবে 10 এর কিউব, স্যার 1000 হচ্ছে। 1000 হচ্ছে না? হুম, স্যার ওটা তো বিয়োগ হয়ে যাচ্ছে তো স্যার, হুম উপরের এই মিডিলটা আর লাস্টটা কেটে যাচ্ছে না। কাটবে তো। তিন হাজার এটা এটা ক্যান্সেল আউট হয়ে যায়, 10 এর কিউব মানে 1000 হচ্ছে, তাই তো? একটু ক্যালকুলেটিভ, কিন্তু ক্যালকুলেশনে কিছু না, এগুলো সব তাড়াতাড়ি করবে তখন পরীক্ষার হলে খুব সহজ হয়ে যাবে। এরকম টাইপের কোশ্চেন আসবে বিবিআই, এইসব দেখে ঘাবড়াবে না একদম। আচ্ছা, লিমিটের মতো এখানেও, এই সিকোয়েন্সের মতো এখানেও স্যান্ডউইচ থিওরেম আছে। জাস্ট এগুলো আমি সব ডিফাইন করতে যাচ্ছি যাতে এফ জি আর এই তিনটা ফাংশন ডি থেকে আর তাই তো, অ্যান্ড সি লিমিট পয়েন্ট উইথ এর সঙ্গে সঙ্গে আর কি বলা থাকবে যে এই এফ এক্স এর লিমিট আর এই যে এক্স এর লিমিটটা জানা থাকবে, তাই না? এবং তারা ইকুয়াল, সেখান থেকে কি এমপ্লয় করবে, স্যান্ডউইচ মানে মাঝের লিমিটটাও সেম হয়ে যাবে। ওগুলো কিন্তু সব এক্সিস্ট করতে হবে, মানে এটাও যদি এলে যাচ্ছে এটাও এলে যাচ্ছে, সেখান থেকে কি ইমপ্লাই করবো, এটাও এলেই যাবে, ঠিক আছে? কোয়াচি প্রিন্সিপাল কি ছিল সিকোয়েন্সের ক্ষেত্রে? যখন আমরা কনভার্জেন্ট বলেছিলাম যে সেইটার সঙ্গে যেই পয়েন্টে কনভার্জেন্ট হচ্ছে সিকোয়েন্সটা, তার সঙ্গে ওই সিকোয়েন্সের এক্স এর মাইনাস এল ধরুন এলে কনভার্জ করছে, একটা ন্যাচারাল নাম্বার পর থেকে সেটা লেস দেন এপসিলন হয়ে যাবে, আমার চুজ মতো এপসিলন দেবো। কিন্তু যখনই কচি বলেছিলাম তখন বলেছিলাম যে কোনো দুটো টার্মের মধ্যে ডিস্টেন্স যেন লেস দেন এপসিলন হয়ে যায়। আর কচি মানে কনভার্জেন্ট, কচি কনভার্জেন্ট মানে কচি ছিল সেখানে। এখানে যখনই কচি পেন্সিল মানে সবসময় যে কোনো দুটো টার্ম, ঠিক আছে? শুধু ওই লিমিট আর ফাংশনের সমস্ত ভ্যালুর মধ্যে ডিস্টেন্স লেস দেন এপসিলন নয়, ওই একটা সার্টেন স্টেজের পরে কি হবে, যে কোনো দুটো টার্মের মধ্যে ডিস্টেন্স লেস দেন এপসিলন হবে, ঠিক আছে? লেট if and only if and only সেই যে আমরা অ্যানালিটিক্যাল ডেফিনেশন পেয়েছিলাম সেটা। আর কচির যদি ইন টার্মস অফ কচি ডেফিনেশন বলি,
সে বলেছে যে কোনো দুটো টার্মের মধ্যে ফাংশনাল ডিস্টেন্স লেস দেন এপসিলন হবে, সেই অনুযায়ী আমরা একটা নেইবারহুড পেয়ে যাবো, ঠিক আছে। পরে ইভেন এপসিলন গ্রেটার দেন 0, কেউ যদি আমাকে যেরকম অনুযায়ী অ্যাপ্রক্সিমেট করতে বলবে যে আমাকে যে কোনো দুটার ভ্যালু লেস দেন 100 হবে, এরকম করে দেখো, এরকম নেইবারহুড খুঁজে বার করো, তাহলে সেই অনুযায়ী আমাকে ডেল্টা খুঁজে বার করতে হবে। সেই অনুযায়ী এক্স ওই সি এর ডেল্টা নেইবারহুড নিতে হবে, যে সেইখানে যত এক্স থাকবে তাদের মধ্যে যে কোনো দুটো এলিমেন্টের এফেক্স নেবো আমরা, লেস দেন ওই 100 হয়ে যাবে, ঠিক আছে। তাই এপসিলনটা গিভেন, এপসিলনটা তোমরা দেবে, ডেল্টা সেই অনুযায়ী আমাদের খুঁজে বার করতে হবে। এমন ভাবে খুঁজে বার করতে হবে সাজ দ্যাট যে কোনো দুটো টার্ম ডিস্টেন্স লেস দেন এপসিলন হয় ফর অল ওই ডেল্টা নেইবারহুড, ঠিক আছে। এগুলো জাস্ট ডিফাইন করে দিচ্ছি আমি। লিমিট ধরে নাও এক্সটেন্ডস টু সি প্লাস ওয়ান সাইড, মানে সি এর জাস্ট যদি সি হয় সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা, জাস্ট সি এর রাইট হ্যান্ড থেকে যেটা আমরা অ্যাপ্রোচ করে আসবো সেটাকে বলবো লিমিট ইজ টু সি প্লাস। সেটার অ্যানালিটিক ডেফিনেশন কি হচ্ছে দেখো, এফ এক্স ইকুয়াল টু এল, যেহেতু সি প্লাস তাই নেইবারহুডটা আমরা কোথায়, সি থেকে সি প্লাস ডেল্টার মধ্যে যত ভ্যালু আছে এই দিকটা কনসিডার করবো না তখন, ঠিক আছে। যখন শুধু সি ছিল তখন বাম দিক ডান দিক দুটোই আমরা পুরো নেইবারহুডটা নিয়েছিলাম, সি মাইনাস ডেল্টা আর সি প্লাস ডেল্টা মধ্যে যত আছে, সি কে বাদ দিয়ে অবশ্যই। যখন সি প্লাস বলবো তখন শুধুমাত্র এই সি থেকে সি প্লাস ডেল্টা নেবো, এই নেইবারহুডে যত ফাংশনাল ভ্যালু আছে না এল আর এল প্লাস এপসিলন এল মাইনাস এপসিলনের মধ্যে থাকে। যখন সি মাইনাস তখন সি মাইনাস ডেল্টা থেকে সি, তখন এই নেইবারহুডের মধ্যে যত পয়েন্ট আছে সেগুলো যেন ওই এল মাইনাস এপসিলন আর এল প্লাস এপসিলনের মধ্যে যেন থাকে, ঠিক আছে। এবং আমরা ওটাই তো বলেছিলাম যে যখন দুটো ইকুয়াল সেটা মানেই ওই লিমিট এক্স টু সি। এফ এক্স টা এল প্লাস এপসিলন আর এল মাইনাস এপসিলনের মধ্যে থাকবে কখন, ফর অল এক্স বিলংস টু, আচ্ছা এটাকে ব্রেক করে লিখি, ওই সি থেকে সি প্লাস ডেল্টার মধ্যে, ঠিক আছে। আর যদি ওটা সি মাইনাস ডেল্টা থেকে সি এর মধ্যে এক্স থাকে তার মধ্যে যে সমস্ত ভ্যালু এটা, তখন এটা লিমিট এক্সটেন্স টু সি মাইনাস হয়ে যাবে। এগুলো সব অ্যানালিটিক্যাল ডেফিনেশন, নরমালি তোমরা জানো যে কি সি প্লাস বলতে কি বোঝায়, রাইট দিক দিয়ে অ্যাপ্রোচ, কিন্তু এগুলো সব অ্যানালিটিক ডেফিনেশন। তাহলে এটা সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া কি হবে, সেম এক্স এন সিকোয়েন্সটা কোথা থেকে আসবে, এটা যদি সি মাইনাস ডেল্টা আর সি প্লাস ডেল্টা হয় তখন এক্স এন সিকোয়েন্সটা আমরা
এখান থেকে আসতে হবে, সি থেকে সি আর সি প্লাস ডেল্টার মধ্যে, মানে এই জায়গাটা থেকে সেই এক্সেনটা যদি সিতে যেন কনভার্ট করবে, সিতে এটা কনভার্ট করছে সি, তার করসপন্ডিং এফ এক্সেনটাকে আমাকে এলে যেতে হবে। যখনই সি মাইনাস, তার মানে সিকোয়েন্সটাকে এই এই ডোমেনের মধ্যে থেকে আসতে হবে যেটা সিতে কনভার্ট করবে, ঠিক আছে? তার করসপন্ডিং এফ এক্সেনটা যদি এলে কনভার্ট করবে। এগুলো সব অ্যাজ এ স্টেটমেন্টও দিতে পারে, হুইচ অফ দ্য ট্রু ফলস করে করে, সেই জন্য আমি ডিফাইন করে রাখলাম। Next, চলো মড এক্স এর মড এফ এক্স এর লিমিট মডেল হয়ে যাবে, ঠিক আছে? কনভার্স অবশ্যই নট ট্রু। এক্সাম্পল বলো কেউ একটা। 1 minus 1. কোথায়? Rational. এটা যে লিমিটটা এক্সিস্ট করবে না, সেটা সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া আমরা কিভাবে বলবো? Does not exist, but সি যে কোনো রিয়েল নাম্বার, ঠিক আছে? তাহলে সি যে কোনো রিয়েল নাম্বার, সি লিমিট পয়েন্ট অবশ্যই। এবারে বলো যে আমি যে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া করি, কিভাবে সিকোয়েন্সগুলো কনসিডার করব? মানে এটা আমি কিন্তু আগে বলেছিলাম ডেনসিটি প্রপার্টি ইউজ করে, কিভাবে ওই যখন বলেছিলাম যে সিকোয়েন্স কিভাবে আসবে, যে তার লিমিট পয়েন্ট যদি হয় সেই অনুযায়ী কিভাবে হবে। যেহেতু এক্সট্রা রেশনাল আছে, একটা ইরেশনাল আছে, তার মানে একটা রেশনাল থেকে সিকোয়েন্স নেব যেটা সিতে কনভার্জ করবে, কিন্তু আবার একটা ইরেশনাল থেকে সিকোয়েন্স নেব যেটা সিতে কনভার্জ করবে। কিন্তু এগুলো কি পসিবল? সেটা হচ্ছে মেন কথা। পসিবল তো কেন, এগুলো সব কিন্তু বারবার বলেছিলাম। হুম, কিউর ক্লোজার কত?
তাহলে এখান থেকে কি বলেছিলাম? সিটা কোথায় বিলং করছে? আরে তো মানে কিউ ক্লোজারে, আরে মানে কিউ কমপ্লিটের ক্লোজারে। তার মানে এখান থেকে কি একটা কিউ থেকে একটা সিকোয়েন্স পেয়ে যাবো। বাবু, মানে লিমিট পয়েন্ট হলে যেই সেটের লিমিট পয়েন্ট, সেই সেট থেকে একটা সিকোয়েন্স পেয়ে যাবো যেটা ওই পয়েন্টে কনভার্ট করছে। এই তো হচ্ছে ব্যাপার, বারবার বলেছিলাম তখন লিমিট পয়েন্ট পড়ার সময় অ্যাজ এ থিওরাম। তাহলে দুটো সিকোয়েন্স কিন্তু আমরা পেয়ে গেলাম। অবশ্যই বাই ডেন্সিটি আবার কিউর ক্লোজার আর মানে কিউ আর এ ডেন্স, কিউ কমপ্লিমেন্টের ক্লোজার আর মানে কিউ কমপ্লিমেন্ট মানে ইরেশনাল আর এ ডেন্স, তাই না? তো ভুলে গুলি মেরে দিয়েছো মনে হচ্ছে। তাহলে এই এক্সেনটাও সিতে যাচ্ছে, এই ওয়াইএনটাও সিতে যাচ্ছে। তাহলে এফেকশন কোথায় যাবে বলো? আর এফ ও ওয়াইএন কে বলতে পারে? হুম, এফেকশন কোথায় যাবে? -1 এ। কেন? Rational number sequence. ভেরি গুড। তাহলে এক্সেনটা কোথায় বিলং করছে আমরা সেভাবে তো কনসিডার করলাম না। এক্সেনটা রেশনালে, আর এক্সেন যদি রেশনালে থাকে তখন ফাংশনের ভ্যালু কি হয়? -1। তার মানে এখানে x1 x2 xn করে যা যা আছে সবই রেশনাল নাম্বার, আর তার জন্য প্রত্যেকটা ভ্যালু -1 -1 -1 -1 করে যাচ্ছে। তাহলে সেই সিকোয়েন্স ইটসেলফ কি -1 মাইনাস করে একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স, সেটা -1 এ কনভার্ট করবে। আর এটা কিউ কমপ্লিমেন্টে আছে ইরেশনালে, এই সিকোয়েন্সটা ইরেশনাল থাকলে এফএক্স এর ভ্যালু কত হয়? 1। তার মানে এই সিকোয়েন্সটা হয়ে যাবে 1 1 1 করে, যেটা কনভার্ট করবে 1 এ। দুটো নট ইকুয়াল। এক্স1 ও সিতে যাচ্ছিল, ওয়াই1 ও সিতে যাচ্ছিল, কিন্তু তাদের করেসপন্ডিং ফাংশনাল যে সিকোয়েন্স গুলো সেগুলো ডিফারেন্ট ডিফারেন্ট লিমিটে যাচ্ছে। তাই তো উত্তম? হ্যাঁ স্যার। তাহলে বলতে পারলে না কেন? কিন্তু এটার মডিউলাস কি হবে? মডিউলাস -1 এর মডিউলাস 1, 1 এর মডিউলাস 1, তাহলে সবসময় 1। 1 হয়ে যাচ্ছে ফর অল x বিলংস টু r, তাই না? হ্যাঁ। তাহলে লিমিট x টেন্ডস টু c, fx এর মড সমান কত হবে? 1। তো লিমিট এক্সিস্ট 1। হয়ে যাচ্ছে। কোয়েশ্চেন।
বলো দেখি। এটা বলতে পারলেই তো তাহলে এসএসসি পেয়ে যাবে, কারণ এরকমই সেম কোশ্চেন এসএসসি তে এসেছিল এবারে। এসেছিল তো, যারা দিয়েছো বলতে পারবে, বুঝতে পারবে। বলছে সেই সমস্ত সি এর জন্য লিমিটটা এক্সিস্ট, তাহলে সেই সমস্ত সি এর ভ্যালু কি? সি সি সমান 1, সি সমান 0, না সি বলা যাবে না, না যে কোনো রিয়েল নাম্বার সি, কি হবে? জিরো হবে, কেন? কারণ ইরেশনাল নাম্বারের জন্য জিরোতে যাবে, আর রেশনাল নাম্বার মানে জিরোটাও তো বিলংস টু কিউ, তো একটা সিকোয়েন্স পেলেই হবে যেটা জিরোতে যাচ্ছে, এক্সিস্ট করতে গেলে তার মানে কিউ থেকে একটা সিকোয়েন্স পেতে হবে যেটা লিমিটেশন জিরোতে যাবে। জিরোতে যায়, তাহলে লিমিটেশন সি হুম। এফ অফ এক্স মানে কি? মানে এফ এক্স এর জায়গায় যদি এক্স যেটা সেটা সি হয়ে যাচ্ছে লিমিটটা, আমরা সি ইকুয়াল টু মাস্ট বি 0। দেখো, যদি সিটা নন জিরো হয়, জিরো যদি না হয়, তাহলে কি সমস্যা হবে বলো? সি ধরো জিরো নয়, একটা নারেটিভ আমি বলে দিচ্ছি। তাহলে এক্স এর একটা সিকোয়েন্স পাবো ওই আগের মতো রেশনাল থেকে, such that x n is equal to c by identity, ঠিক আছে? যেরকম করে পেলাম এক্ষুনি। অবশ্যই এখান থেকে লিমিট পয়েন্টটা বাদ যাবে, সেগুলো আমি লিখছি না। y একটা ইরেশনাল থেকে পাবো, যেটা সিতে যাবে। তাহলে এর করেসপন্ডিং এফএক্সএন কত হবে? এফএক্সএন মানে এক্সএন, তাই না? সিতে কনভার্ট করবে, আর ইরেশনাল থেকে আসলে সব জিরো টার্ম জিরোতে কনভার্ট করবে। কিন্তু এই দুটো কি ইকুয়াল? প্রথমে আমরা বলেছিলাম নট ইকুয়াল, তার মানে লিমিট এক্সিস্ট করছে না, মানে সি যদি জিরো না হয় সেই ক্ষেত্রে কিন্তু লিমিট এক্সিস্ট করছে না। বোঝা গেল? এটা আরো ডিটেলসে লিখে বলো, তাহলে যদি বুঝতে সমস্যা হচ্ছে। এফএক্সএন মানে কি? বাই দিস ডেফিনেশন, যেহেতু এক্স রেশনাল আছে, এফএক্সএন মানে এক্সএন, আর এখানে আমরা জানি যে এক্সএন টেন্ডস টু সি, তার মানে এক্সএন টেন্ডস টু সি, সেই জন্য বাট সি ইকুয়াল টু 0 হলে এটা কিন্তু ট্রু। বাই আমরা একদম প্রপার ডেফিনেশনে যেতে পারি, যেমন লিমিট 0, তার মানে কি? আমাকে এফএক্স মাইনাস 0টা লেস দেন এপসিলন দেখাতে হবে সমস্ত, মানে যে কোনো একটা দ্বারা ইজ নেইবারহুড। তাহলে এফএক্স মাইনাস 0 সমান কত হচ্ছে ওখান থেকে? জিরো মাইনাস 0 মানে 0, জিরো টার্মই কি অলওয়েজ লেস ইকুয়াল টু এক্স মাইনাস 0? তাহলে এফএক্স মাইনাস 0
লেস দেন, যদি আমি এপসিলন ধরি ফর অল এক্স মাইনাস জিরো লেস দেন ডেল্টা, তাহলে সেক্ষেত্রে ডেল্টা ইকুয়াল টু কত ধরতে হবে বলো? এপসিলন, তাই না? আমাকে দেখাতে হবে যে এফ এক্স মাইনাস এল লেস দেন এপসিলন, যে একটা ডেল্টা এক্সিস্ট করে যাবে যেন ওই এক্স মাইনাস সি পয়েন্টটা লেস দেন ডেল্টা হয়। আর আমি এইখান থেকে কি দেখতে পাচ্ছি যে এফ এক্স মাইনাস এলটাও একটা পার্টিকুলার ভ্যালু যার থেকে ছোট, মানে এফ এক্সটা আমরা দেখতে পাচ্ছি যেখানে এফ এক্স মাইনাস এলটা লেস দেন এক্স মাইনাস সি। তাহলে এটাকে যে আমি লেস দেন এপসিলন দেখাতে চাই, তার জন্য আমার ডেল্টাটা, এটার করসপন্ডিং ডেল্টা কত হতে হবে? সিম্পলি এপসিলন ইকুয়াল টু ডেল্টা ধরে নেবো। তার মানে তো এক্স এন মাইনাস সি যদি আমার লেস দেন মানে ইকুয়াল লেস দেন এপসিলন হয় আর সেটা ভ্যালু যদি আমার ডেল্টা হয়ে যায়, তাহলে আমি এখান থেকে বলতে পারি এক্স এন মাইনাস সিটা লেস দেন ডেল্টা। ঠিক আছে, অ্যানালিটিক ডেফিনেশন অনুযায়ী। therefore এটাই সি, মানে এখানে সিটা বসলো আর এটা আমার এল, সেই জন্য এটা এল। তাহলে এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আরবিটারি আমি করবো কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে বা এখানেও, যদি এখানে একটা ধরনের ফাংশন এফ এরকম যদি হয়, ধরুন সামথিং এফ ওয়ান এক্স, এটা এফ টু এক্স, সেটা কখন হবে অ্যাকচুয়ালি বলো তো লিমিটটা এক্সিস্ট? যদি যেই পয়েন্টে তারা ইকুয়াল হবে। ঠিক আছে, এটা আমরা আসবো কন্টিনিউটির ক্ষেত্রে তখন আরো বেটার ওয়েতে। তাহলে এইটাকে মাথায় রেখে আমাকে একটা নেক্সট প্রবলেম বলো। কত হবে সি এর কোন ভ্যালু জেনারেট করবে? উত্তম। 1 হলো। হুম। কি বললাম, জাস্ট এই দুটোকে ইকুয়াল করে দেবে। ঠিক আছে, ওই পয়েন্টে একমাত্র লিমিট এক্সিস্ট করবে, আদারওয়াইজ করবে না। সেম ভাবে তুমি এভাবে দেখাতে পারবে, যদি সিটা নট ইকুয়াল টু 1 হয় সেই ক্ষেত্রে তোমরা কোন দুটো সিকোয়েন্স পেয়ে যাবে যাতে ওটা দেখবে নট ইকুয়াল হয়ে যাচ্ছে। সেম ভাবে আর দুটো ইকুয়াল হলে যেই পয়েন্টে আসবে সেই পয়েন্টে এইভাবে অ্যানালিটিক করে দেখাতে পারবে। ঠিক আছে, বলো এটা উত্তম, বুঝতে পেরেছো না কোথায় সমস্যা আছে বলো? না স্যার, ঠিক আছে, আমি এটা ওই দিকটা আপনি বলেছিলেন, বুঝতে পেরেছি। এটা সেই ইকুয়াল হলে এক্সিস্ট হবে, না হলে এক্সিস্ট হবে না, তাই তো? যেই পয়েন্টে ইকুয়াল সেই পয়েন্টে লিমিট এক্সিস্ট করবে একমাত্র। ঠিক আছে, ঠিক আছে। তো এটা তো আমরা দেখতে পেলাম এখান থেকে, তাই তো? এটা সি নন জিরো হচ্ছিল বলেই এটা দুটো ডিফারেন্ট ভ্যালু। যদি সি ইকুয়াল টু জিরো হয়ে যায় তাহলে তো দুটো ইকুয়াল ভ্যালু হয়ে গেল, সেই জন্য কনভার্ট করে যাবে। সেটা আমরা অ্যানালিটিক ওয়েতে এখানে প্রুফটা করে দিয়েছি। সেম ভাবে এখানে কোথায় যাবে, একটা সিতে যাবে আর এটা 2 মাইনাস সিতে যাবে বাই সেম আর্গুমেন্ট। আর আমি বলছি যে সি যদি নট ইকুয়াল টু 1 হয়, সি যদি নট ইকুয়াল টু 1 হয় তাহলে কি এই দুটো ইকুয়াল নয়, তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট লিমিটে গেল, তখন লিমিটটা এক্সিস্ট নয়।
তাহলে এক্সিস্ট কখন করবে? যখন এই দুটো লিমিট ইকুয়াল হয়ে যাবে। তার মানে যখন কখন ইকুয়াল হবে? কোন পয়েন্টে? বুঝতে পারছো? দ্যাটস ইট। একটা যদি বাউন্ডেড হয়, আর একটা যদি জিরোতে যায়, দেন প্রোডাক্টটা কোথায় যাবে? জিরোতে। যদি এফ বাউন্ডেড না হয় তাহলে কি নট নেসেসারি, ঠিক আছে? এরকম কোনো কাউন্টার এক্সাম্পল খুঁজে বার করবে। if f is any function find a counter example। কাউন্টার এক্সাম্পল না যদি যে কোনো ফাংশনের ক্ষেত্রে হচ্ছে তাহলে সেটা প্রুভ করবে, ঠিক আছে? এটা কোশ্চেন তাহলে। এটা ধরুন এক্সিস্ট, জাস্ট এক্সিস্ট করে। বলো। জিরো হবে। জিরো। আগেরটা আমরা কি বলেছিলাম? এটা লিমিট সম্পর্কে কিছু জানি না, ঠিক আছে? এটা জাস্ট বাউন্ডেড ফাংশন, জাস্ট বাউন্ডেড ফাংশন। আর এটা লিমিট জিরো, তাহলে পুরোটা লিমিট পেয়েছিল জিরো। যদি এটা বাউন্ডেড ফাংশন না হয়, যে কোনো ফাংশন হয়, সেক্ষেত্রে কিন্তু আমি বললাম যে হবে না কাউন্টার এক্সাম্পল খুঁজতে, ঠিক আছে? আর এটা কি না, যদি লিমিটটা এক্সিস্ট করে যায়, ওটা এনি ফাংশন ছিল, বাউন্ডেড ছিল, আর এখানে কি বললাম, জি এক্স এর জাস্ট ওই পয়েন্টের লিমিটটা এক্সিস্ট করে। আরেকটা জিরোতে যাচ্ছে, এটা অলওয়েজ আছে, ঠিক আছে? এফ এক্সটা জিরোতে যাচ্ছে অলওয়েজ, সেই ক্ষেত্রে কিন্তু প্রোডাক্টটা জিরো হয়ে যাবে।
যদি এটা লিমিট এক্সিস্ট করে। প্রুফটা আমি করে দিচ্ছি এখানে। এক্সিস্ট আমি ধরে নিচ্ছি এল, এটা অলরেডি জিরোতে বলা আছে। একটা সিকোয়েন্স পেয়ে যাবো আমরা এক্স যেটা সিতে কনভার্ট করছে। যেখানে বাই ডেফিনেশনে কি বলো, এফ এক্সন কোথায় যাচ্ছে? জিরোতে, তাই না? আর জি এক্সন এল। এই সিকোয়েন্সটা কোথায় যাবে? জিরোতে। 0 ইন্টু এল মানে জিরোতে। এটা সিকোয়েন্সের অ্যালজেব্রা, তাই না? অ্যালজেব্রা অফ সিকোয়েন্স। যদি এক্স এন এতে যায়, ওয়াই এন বিতে যায়, তাহলে কি হয়? এক্স এন ইন্টু ওয়াই এন সমান, সমান বলতে কোথায় যায়? অ্যালজেব্রা অফ সিকোয়েন্স, ঠিক আছে? তাহলে এক্স টেন্ডস টু সিতে এফ এক্স জিরোতে যাচ্ছে, এক্স টেন্ডস টু সিতে জি এক্স এলে যাচ্ছে। তার মানে একটা সিকোয়েন্স পাবো আমরা যেটা সিতে কনভার্ট করছে, কিন্তু আর এফ অফ এক্স টা কোথায় কনভার্ট করবে? জিরোতে কনভার্ট করবে, যেহেতু লিমিটটা ইউজ করে। এটারও লিমিট এক্সিস্ট করছে, তার মানে সেই সেই সেম সিকোয়েন্সটা সেটাও তো সিতেই যাচ্ছে। তার করেসপন্ডিং জি অফ এক্স কোথায় যাবে? এলে। তাহলে এগুলো এখন এক একটা সিকোয়েন্স। চলে যাও প্রিভিয়াস চ্যাপ্টারে সিকোয়েন্সে। তাই একটা সিকোয়েন্স এক্স এন, ধরুন একটা এক্স এন, একটা সিকোয়েন্স ইউএন। ইউএন যাচ্ছে জিরোতে, ভিএন যাচ্ছে এল এ। তাহলে ইউএন ইন্টু ভিএন কোথায় যাবে? জিরো ইন্টু এল মানে জিরো। আর এই সিকোয়েন্সটা কি ছিল? যে কোনো একটা সিকোয়েন্স। তাহলে যে কোনো একটা সিকোয়েন্সে আমরা দেখলাম যে এক্স এন কনভার্ট করছে সিতে, তার করেসপন্ডিং এখন এইটা ভুলে যাও, এটা এখন ভুলে যাও। এই দুটোকে দেখো, যে কোনো এক্সেন একটা সিকোয়েন্স যেটা সিতে কনভার্ট করছে, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এফ এক্সএন ইন্টু জি এক্সএন জিরোতে কনভার্ট করে। তার মানে এখান থেকে আমরা বাই সিকোয়েন্সের ক্রাইটেরিয়া কি বলতে পারি? লিমিট এক্সটেন্স টু সি এফ এক্স ইন্টু জি এক্স, এটা জিরোতে যায়। এটা তো সিকোয়েন্সের ক্রাইটেরিয়া ছিল ইফ এন্ড অনলি ইফ, তাই না? এখানে আমার পুরো ফাংশনটা, এটা তুমি এইচ এক্স ধরে নিতে পারো, ধরে নাও এইচ এক্স, এটা ধরে নাও এইচ এক্স, এইচ অফ এক্স। তাহলে যে কোনো সিকোয়েন্স সিতে যাচ্ছে, তার করেসপন্ডিং এইচ অফ এক্সএন যাচ্ছে জিরোতে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি লিমিট এক্সটেন্স টু সি এইচ এক্স ইকুয়াল টু জিরো। জাস্ট এইচ এক্স এর জায়গায় আছে এফ ইন্টু জি। প্রুফটা বুঝতে পারলে? সুদীপ, বোঝা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, এটা আরেকটা ভাবে করে যেতে পারে না যে সি এর ডিলিটেড নেইবারহুডে জিএক্স টা যেহেতু এলে যাচ্ছে, মানে জিএক্স এর লিমিট এক্সিস্ট করছে, তো জিএক্স টা বাউন্ডেড আর এফএক্স টা জিরোতে যাচ্ছে, একটা বাউন্ডেড আর একটা জিরো যাচ্ছে, তাহলে টোটাল জিরোতে নিয়ে যাবে। লিমিটে যাচ্ছে মানে একটা বাউন্ডারি হয়ে গেল। লিমিট এক্স না না, আমি টু সি এর টু এক্স সমান কত? 2 থেকে 4 হয়ে যাবে। হুম। এফ এক্স টু এক্স, এটা বাউন্ডেড ফাংশন। না, ওটা বলছি না, আমি বলছি এফএক্স টা জিরোতে যাচ্ছে হুম হুম আর জিএক্স এর লিমিট এক্সিস্ট করছে। লিমিট এক্সিস্ট করছে মানে সি পয়েন্ট এক্সিস্ট করছে, মানে সি এর ডিলিটেড নেইবারহুডে জিএক্স টা বাউন্ডেড, মানে এল মাইনাস এপসিলন থেকে এল প্লাস এপসিলন এর মধ্যে। টু এর নেইবারহুডে বাউন্ডেড, ডিরেক্ট নেইবারহুড। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছি, জিএক্স টা বাউন্ডেড দেখিয়ে দিচ্ছে আর একটা এফএক্স টা জিরোতে যাচ্ছে। হ্যাঁ, সেই কনসেপ্ট লাগলেও হবে। সেটারই একটা জাস্ট এক্সটেন্ডেড ভার্সন, ঠিক আছে? কিন্তু এই ক্ষেত্রে পুরো আচ্ছা আচ্ছা। ফাংশনটা, যেমন সিকোয়েন্সের ক্ষেত্রে এখানে পুরো ফাংশনটাকে বাউন্ডেড বলা যাবে না, ঠিক আছে? যেরকম সিকোয়েন্সের হুম ক্ষেত্রে হুম কি হুম। ছিল যে কনভার্জেন্ট মানেই বাউন্ডেড, সেই ব্যাপারটা কিন্তু নয় হ্যাঁ, এখানে। ওই জন্য বললাম সি এর ডিলিটেড নেইবারহুডে। রিলেটেড নেইবারহুডটা মাস্ট বলতে হবে, জাস্ট হুম হুম। ম্যাক্সিমামটা অ্যাপ্লাই করলেই হবে। ঠিক আছে, সেরকম আরো কোশ্চেন আছে?
বলো এই কোশ্চেনটা বলো। লিমিট এর লিমিট কত হবে? কে বলতে পারবে? হুম, উত্তম বলো। মানে এক্স এর মানটা কি বসিয়ে দেবো লিমিটের মানটা? হিন্ট দিচ্ছি, এক্স একবার জিরো প্লাসে কি হচ্ছে, আর এক্স জিরো। আগে ই টু দি পাওয়ার এটা একটু ভালো করে বোঝে নাও। দেখো সবগুলো অ্যানালাইটিক ওয়েতে বা ডেফিনেশন মেনে ইনইকুয়ালিটি গুলো মেনে স্যান্ডউইচ ট্যান্ডউইচ এগুলো একটু করা যায়, কিন্তু ওগুলো মেনে একদম কমপ্লিটলি করতে গেলে তোমাকে মাথায় থাকবে ওইভাবে হবে যখন প্রিপারেশন টাইমে। বাট এমনি এক্স কোথায় টেন্ড করছে সেই অনুযায়ী ফাংশনটা কোন দিকে টেন্ড করছে সেই আইডিয়াটা কিন্তু আনতে হবে, ঠিক আছে? তাহলেই বুঝতে পারবে। যদি এক্স টেন্ডস টু জিরো প্লাস হয় তাহলে ওয়ান বাই এক্স কোন দিকে যায় বলো? আর যদি এক্স টেন্ডস টু জিরো মাইনাস হয় তাহলে ওয়ান বাই এক্স কোন দিকে যায়? এক্স টেন্ডস টু জিরোতে ওয়ান বাই এক্স কোন দিকে যায়? কি তো হবে? ইনফিনিটি যাবে আর একটা মাইনাস ইনফিনিটি। আর এক্স টেন্ডস টু জিরো ওয়ান বাই এক্স এ কত যাচ্ছে? এক্স টেন্ডস টু আর জিরো এক্স যায় ওয়ান বাই জিরো বসি, আর ওয়ান বাই জিরো মানে ইনফিনিটি, এইসব কনসেপ্ট কিন্তু ভুল সব, ঠিক আছে বললাম? হ্যাঁ, বলেছিলাম আগে একদিন তোমাকে। এক্স এটা জিরো পয়েন্ট, ঠিক আছে? এক্স টেন্ডস টু জিরো মানে এক্স লেফট রাইট থেকেও আসতে পারে, লেফট থেকেও আসতে পারে, ঠিক আছে? যদি যখন লেফট রাইট থেকে আসবে তখন এখানে সমস্ত যে পয়েন্টগুলো সব কি পজিটিভ? পজিটিভ না? নাকি না বলো? হ্যাঁ স্যার। তাহলে এটা বলতে হয়ে যাবে প্লাস ইনফিনিটির দিকে। যখন এক্স জিরো মাইনাসের দিকে আসবে তখন ওয়ান বাই এক্স প্লাস ইনফিনিটি। মাইনাস ইনফিনিটি, নাকি? কারণ জিরো মাইনাস আসছে মানে সব নাম্বারগুলো এখানে কত নেগেটিভ, নেগেটিভ সব। তার ওয়ান বাই করে দিচ্ছি মানে সেটা মাইনাস ইনফিনিটি দিকে যাচ্ছে। তাহলে এক্স টেন্ডস টু জিরো ওয়ান বাই এক্স কি হবে? একটা দিক থেকে যখন প্লাসের দিকে আসছে প্লাস ইনফিনিটি, যখন মাইনাস দিকে আসছে মাইনাস ইনফিনিটি, তার মানে এক্স টেন্ডস টু জিরো তে ওয়ান বাই এক্স এর লিমিট কত হবে? ডাজ নট এক্সিস্ট, তাই তো? এখানে ওয়ান বাই এক্স কিন্তু ইনফিনিটি নয়। আচ্ছা, তাহলে আমি আবারও বলে রাখছি, আগেও বলেছিলাম যে ওয়ান বাই জিরো এগুলো কিন্তু ম্যাথমেটিক্যালি নট ডিফাইন্ড, ডিফাইন্ডই নয়, ঠিক আছে? কিন্তু ওয়ান বাই টেন্ডস টু জিরো অবশ্যই জিরো প্লাস, সেটা হয় প্লাস ইনফিনিটি। ওয়ান বাই টেন্ডস টু জিরো মাইনাস, সেটা হয় মাইনাস ইনফিনিটি, ঠিক আছে? এইবারে বলো ওয়ান বাই এক্স এর বিহেভিয়ার জেনে গেছে, তাহলে এই লিমিটটার কিছু বেঁচে আছে? আর তো কিছু বেঁচে থাকার কথা নয়। তাহলে ই টু দি পাওয়ার
1/x প্লাস 1, এটা কোথায় যাবে? 1 বাই, যদি x প্লাস হয় তাহলে 1/x হচ্ছে ইনফিনিটিতে, তাহলে এটা সামথিং ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি, তাই না? ইনফিনিটিতে যাবে। প্লাস 1 মানে এক্সিস্ট করবে না স্যার। প্লাস ইনফিনিটি, তাই তো? মানে জিরোর দিকে অ্যাপ্রোচ করছে। আর যদি x টেন্ডস টু 0 মাইনাস হয়, তাহলে কি হবে? মাইনাস ইনফিনিটি হবে। এটা প্লাস আছে এখানে। তাহলে e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে e টু দি পাওয়ার ইনফিনিটি ইনফিনিটি থেকে যাচ্ছে, যদি e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি বলি তাহলে এটা 1 বাই হয়ে যাচ্ছে না? 1 বাই তাহলে সেটা কোন দিকে জিরোতে রিটার্ন করবে তো? 0 তাহলে এটা কোথায় যাবে? 0 প্লাস 1 সমান 1। তাহলে লিমিটটা কি এক্সিস্ট করলো? লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx কতই হচ্ছে? 1। এটা 0। এগুলো স্যান্ডউইচ অ্যানালিটিক ওয়েতে অনেকভাবে করা যায়, কিন্তু এইভাবে লিমিটিং বিহেভিয়ারটা চেক করবে, ঠিক আছে? তাহলে অনেক প্রবলেম ইজি হয়ে যাবে। আচ্ছা, আরো কিছু আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি তোমাদেরকে, যে কোয়েশ্চেন পরের দিনে করে নিয়ে আসবো। থিওরিটিক্যালি লিমিট শেষ হয়ে গেছে, ঠিক আছে? লিমিট আর কিছু জানার দরকার নেই। এবার লিমিটের কোয়েশ্চেন করো, সেগুলো ইম্পর্টেন্ট বেশি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফাংশন, x ইন্টু e টু দি পাওয়ার mod x প্লাস উপরেই প্লাস, ঠিক আছে? mod x প্লাস বক্স x মাইনাস 2।
একের বেশি হতে পারে ট্রু ফলস, ঠিক আছে? ইজ আর ট্রু। পরের দিনে ডিসকাস করবো এগুলো। এটা বক্স অফ সাইন এক্স বাই এক্স, ঠিক আছে? এটা কোথায় বলতে পারো 5 4 বক্স ফাংশন সব তোমরা জানো। ঠিক আছে, এগুলো আপাতত করে আনবে। পরে আমি আরো ওই এক্সামে তো দেবোই, আরো কিছু লিমিটেড নোট একটা দিয়ে দেবো, কোয়েশ্চেনের ওটা সলভ করবে, ঠিক আছে? পরের দিন ডিসকাস হবে। বলো, কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি?